হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুরেনিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই তো বিকালবেলা থেকে এখন হচ্ছে একটু আপুর বাসে যাব, কারণ প্রিন্সেস অনেক দিন ধরে যেতে চাচ্ছে। তো এই তো আজকে কালকে করে যাওয়া হচ্ছে না। আপু ফোন দিয়েছে দুপুরবেলা যে আজকে তুমি আসবা কি না, তো বললাম যে হ্যাঁ আসবো, কারণ গতকালকে কথা হয়েছে, তখন বলেছিলাম আজকে যাব। তো কনফার্ম হওয়ার জন্য আবার কল দিয়েছে যে সত্যিই যাব কি না, কারণ মাঝে মাঝে হয় কি যে যাব বলে বলে না, তারপরে কোনো না কোনো কারণে দেখা যায় যাওয়াই হয় না। তো এই তো আজকে না গেলে দেখা যায় আর যাওয়া হবে না প্রিন্সেসের বার্থডের আগে। তারপরে তো আবার রমজান মাস চলেই আসছে, সবে বরাত, সব কিছু মিলে না একদম কি বলবো, আর সময় পাবো না। তাই তো আজকেই হচ্ছে বের হচ্ছি। আমি রেডি হয়ে গেছি, আর আমার প্রিন্সেসও হচ্ছে রেডি হয়েছে। তো এখন মামি বেরোবো, আর তোমাদের সুন্দর একটা ব্লগ শেয়ার করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। যারা ব্লগটা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে কন্টিনিউ করো, আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো বাসা থেকে আর কথা বাড়াচ্ছি না, বেরোবো। আমার প্রিন্সেসকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ প্রিন্সেস রেডি হয়েছে, সে জুতো পরার জন্য ব্যস্ত হয়ে গেছে, জুতো পরতেছে। জুতো পরেছো? মাশাআল্লাহ, সুন্দর লাগছে তোমাকে, অনেক সুন্দর লাগছে। আর আমার আমার রুমের কথা আর কি বলবো, রুমটা একদম এলোমেলো আছে। তো এসে গুছাবো, কারণ অনেকগুলো কাপড় বের করে রেখেছি বাইরে। মাশাল্লাহ, সুন্দর লাগছে বাবা, মাশাল্লাহ। টিপ পরার জন্য পাগল হয়ে গেছে। ওকে নর্মালি হচ্ছে আমি কালো টিপ পরাই না কখনো, কারণ ওর একদম বদনজর লেগে যায় কালো টিপ পরলে, তাই না বাবা? হুম, আচ্ছা। চলো আমরা বেরোই। আমরা কিন্তু এসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এই তো নাস্তাও করে নিয়েছি, মানে হচ্ছে বুঝতে পারছো, এখানে হচ্ছে পুরি ছিল, পেঁয়াজও ছিল, আর ফিনি খাচ্ছি। তো এই তো ভিডিও করতে ভুলেই গেছি। প্রিন্সেস বলতেছিল মাম্মি তুমি তো ভিডিও করোইনি। অ্যাকচুয়ালি হয় কি, কথার মধ্যে না মানে মোবাইল টোবাইল বের করতে ভালো লাগে না, দেখা যায় কি গল্পটা মন খুলে করা যায় না। যখন ভিডিও বানানো হয় তখন অনেক কথাই কিন্তু সংযত হয়ে বলতে হয়, আর হা হা করে হাসা সেইগুলো তো আছেই। তো কি বলবো, এটার জন্য আর মোবাইলটাই বের করিনি, যে গল্প করছি গল্প করি, দেন পরে ভিডিও বানানো যাবে। তো এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ যেহেতু, বুঝতেই পারছো, সো কেননা একটু বের করলাম। এখনও শেষ হয়নি, আমি তো ফিনি খাচ্ছি, কারণ পুরি খেয়েছি, আর আমার ছোট্ট প্রিন্সেস এই তো পেঁয়াজু খাচ্ছে, আর দুজনে মিলে টিভি দেখছে। তো ওই তো গল্প করছি, কথা বলছি, আর সবচেয়ে বড় কথা কি অনেকদিন পরে আসছি তো। তো হয় কি অনেকদিন মানে পরে গেলে তো এমনিতেও অনেক কথা জমে থাকে। আর আমার প্রিন্সেসটা তো এখন এই তো মোটামুটি মাশাল্লাহ বড় হয়ে গেছে, যদিও ওর জন্মটা এই বাসাতেই হয়েছিল। একটা এক্সট্রা টান কিন্তু ওর এই বাসার উপরে এখনও রয়ে গেছে। যাই হোক, চা খাচ্ছি। অনেক বেশি ঘুম লাগছিল আমার, কারণ বাসা থেকে বের হয়েছি তখনই কেন যেন ঘুম ঘুম পাচ্ছিল, যেহেতু বিকালে ঘুমানো হয়নি। সারাদিন শেষে একটু চা না খেলে কেন যেন আমার একদমই মাইন্ডটা ফ্রেশ হয় না। মানে একটা মুড সুইং হয়ে থাকে, একটা কেন যেন একটু খিটখিটে ভাব কাজ করে। আমি জানি না এটা আমার মনের সমস্যা কি না। আমার হাজব্যান্ড বলে তো এটা তোমার নিজের সমস্যা। যাই হোক, এই তো গল্প টল্প করলাম, দেন আপু হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ করেছে। এই তো আমাকে কতগুলো মিষ্টি আলু দিয়েছে খেতে। অনেক বছর ধরে মিষ্টি আলুটা খাওয়া হয় না, আর মিষ্টি আলুটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। আমি প্রিন্সেসকে বললাম তুমি একটু খাও, বাট সে কিছুতেই মুখে দেবে না। তো আমি আপু খাচ্ছি আর গল্প করছি। আমার কিন্তু মিষ্টি আলুটা সিদ্ধ থেকে পোড়াটা খেতে বেশি ভালো লাগে। ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম তখন তো অনেক বেশি খাওয়া হতো, দেখা যায় চুলার মধ্যে পুড়ে খাওয়া হতো, রান্না করার পর মা পুড়ে দিয়ে রাখতো, দেন সন্ধ্যাবেলা উঠিয়ে দিত। তো ওই পোড়া আলুটা খেতে ভীষণ মজা লাগতো। এই তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ করলাম। এখন এই তো ফিল্টার দিয়ে না কখনো আমার ছবি তোলা হয় না বা ভিডিও করা হয় না। তো আজকে আমার প্রিন্সেস হচ্ছে দুষ্ট করতেছিল আর আফরিনের সঙ্গে, যে এটা নাকি বিউটি ক্যামেরা। তো আমি বললাম ঠিক আছে একটু দেখি এটা ভিডিও বানালে কেমন লাগে দেখতে। তো দেখো কেমন লাগতেছিল, মানে একটু অন্যরকম লাগছিল। তো ক্যামেরাটা কিন্তু সুন্দরই আছে। যাই হোক, গল্প করছি আর আমরা ভাবলাম একটু ছবি নিয়ে নেয়। তো আমার প্রিন্সেস তো দেখে অবাক, যে মামি দেখো আমাকে কত সুন্দর লাগছে। আমি তো অবাক হয়ে গেছি। তো ওর কথা শুনে হচ্ছে আমরাও হাসতেছিলাম, আর আমারও মানে ভালোই লাগতেছিল, যে যেহেতু কখনো করি না, আমার ন্যাচারালি ভালো লাগে। আমার মনে হয় আমি যেমন আছি তেমনই ঠিক আছি। আই লাভ মাই স্কিন টোন। আমার স্কিন টোনটা আমি ভীষণ পছন্দ করি। আমার কখনোই মনে হয় না যে আমার একটু সুন্দর হওয়া উচিত, একটু নাইট ক্রিম মাখিয়ে একটু সুন্দর লোশন এটা সেটা দেখি কত হাবিজাবি মানুষ ব্যবহার করে, বাট আমার কখনোই রুচিতে লাগে না এটা দিতে। তো চাইলেই কিন্তু দিতে পারি, দিতে পারি না ব্যাপারটা কিন্তু একদমই তা নয়।
আর সব কিছু তো আমার হাতের নাগালেই আছে, আমি ইচ্ছা করলেই কিন্তু মানে খরচ করতে পারি, বা কখনোই না আমার ওটা কাজ করে না যে আমার একটু সুন্দর হওয়া উচিত। কী দরকার আছে, আল্লাহ আমাকে যেমন বানিয়েছে তেমনটাই আমার কাছে বেশ ভালো লাগে। আর আমার স্কিন টোন নিয়ে আমি স্যাটিসফাই, খুব বেশি স্যাটিসফাই। কার কেমন লাগছে আমাকে সেটা তাদের ব্যাপার, বাট আমার কাছে আমাকে আলহামদুলিল্লাহ। এনিওয়েজ, এই তো আবার পাস্তা খাচ্ছি। দেখো খাওয়ার উপরেই আছি, আসার পর থেকে একটা পর একটা নাস্তা করেই যাচ্ছি। নর্মালি হচ্ছে আমি গত 2 মাস মনে হয় এত খাবার খাইনি সন্ধ্যার দিকে, কারণ একটু মুটিয়ে যাচ্ছি, তার জন্য দেখা যায় রাতেরবেলা একটু কন্ট্রোল করার চেষ্টা করি। সারাদিনও কন্ট্রোল করেই খাই, দুপুরে একবার ভাত খাওয়া হয়, কোনো দিন আবার রাতেরবেলা খাওয়া হয়, আর ম্যাক্সিমাম সময় খাওয়া হয় না। তো রাতেরবেলা চেষ্টা করি একদমই লাইট খাবার খাওয়ার জন্য। আজকে তো এই যে সন্ধ্যার মধ্যে বসে কত কত রকম খাবার খেয়ে ফেলেছি। ফাইনালি কিন্তু বাসায় চলে এসেছি, আর এই তো মাঝখানে কোনো ভিডিওই করা হয়নি। এই মাটির ব্যাংকটা হচ্ছে যাওয়ার সময় কিনেছিলাম ব্যানের মধ্যে দেখেই পছন্দ হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে বিশাল সাইজের একটা মাটির ব্যাংক কিনতে যাচ্ছি, বাট কেনা হয় না, কারণ মার্কেট গেলে তো টুকটাক কেনাকাটা করেই 2 হাত ভরে যায়, তখন আর মাটির ব্যাংকের মানে কথা মাথায়ও আসে না। তো আমার হাজব্যান্ডকে কয়েকবার বলেছি আমাকে এনে দিও, এই বেচারা তো সময়ই পায় না এনে দেওয়ার। তো আজকে যখন দেখলাম ব্যানের মধ্যে অনেকগুলো মাটির ব্যাংক, মানে শুধু উনি মাটির ব্যাংকই বিক্রি করে, অনেক রকম ভ্যারাইটিস ছিল। তো আমি একটু বড় সাইজের এটাই নিয়েছি, এটার মধ্যে জাস্ট 2টা ছিল। তো একটা আঙ্কেল নিয়েছে, ওনারটা একদম ফ্রেশ ছিল, আর এটা একটু অন্যরকম ছিল। তো যাই হোক, আমি এটা নিয়েছি যে এটার মধ্যে তো আমি টাকাই রাখবো, সমস্যা নেই, এটা একটু পেন্টিং করে দিলে দেখতে সুন্দর লাগবে। আর যেহেতু আমার ঘরে রং আছেই, এছাড়াও ছোট বড় মিডিয়াম তারপরে লম্বাটে অনেক রকমের সাইজে ছিল। তো বেসিক্যালি হচ্ছে আরেকটা পছন্দ হয়েছিল, ওইটা সাইজটা ভীষণ সুন্দর ছিল, ওটা কালার করা ছিল, বাট ওটা ছোট ছিল। আর একটু বড় যেটা ছিল ওটার হচ্ছে এই তো যেখান দিয়ে টাকা ঢুকায় এই মুখটা একটু ভাঙা ছিল। তো এছাড়া দেখা যায় ম্যাক্সিমাম হচ্ছে মাটির ব্যাংকটা একটু ছোট টাইপের, মানে মিডিয়াম। আর এটা কিন্তু বেশি বড়, জানি না ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছো, এটা যথেষ্ট বড় সাইজের। আমার হাতে করে ধরে নিয়ে আসতে অসুবিধা হচ্ছিল। তো আমার হাজব্যান্ড এটা দেখে বলতেছিল তুমি তো লাখ টাকা সেভিং করতে পারবা। আর এই তো এই গাছের ডালটা ভেঙে নিয়ে আসছি আপুর বাসা থেকে, কারণ এই গাছে নাকি সুন্দর সুন্দর ফুল হয়। আপুর 4টা মাথা হয়েছে গাছের, তো 4টা থেকে আমি একটা নিয়ে এসেছি। আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমি লাখ টাকা যদি সেভিং করতে পারি তাহলে ক্ষতি কোথায়। তো আমাকে বলতেছে আমি তো তোমাকে হাত খরচ দিবই না, তুমি কিভাবে সেভিং করবা। তো এটা নিয়ে মজা করলাম। আসলে ব্যাংকের সাইজটা বিশাল বড়, তো তার জন্য আমার হাজব্যান্ড এই কথা বলতেছিল। আমি জানি না এটা কয় বছরের মধ্যে আমি মানে ভরতে পারবো। তো দেখা যাক, ইনশাল্লাহ যতদিন ভাড়া বাসায় থাকি ততদিন ভেবেছি এটার মধ্যে টাকা জমাবো, এটা হাত দিব না। তো দেখা যাক কতটুকু জমাতে পারি, আর ততদিন যদি আমি বেঁচে থাকি, আমার চ্যানেলটা থাকে, অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কয় লাখ টাকা জমিয়েছি এটার মধ্যে, আদৌ কতটুকু ধরবে। তো এই তো আমার প্রিন্সেস বলতেছিল মামি এখানে তো দাগা আছে, তুমি এটা কেন নিলা। তো এটা সাইজটাই মানে ভালো লাগছে, দেখা যায় কি রাউন্ড টাইপের ছিল, একটু গোলের মধ্যে লম্বাটে, ওইগুলো আমার ভালো লাগেনি। তো এটার জন্য এটা বেসিক্যালি নিয়ে আসি, তো ওকে বলতেছিলাম, তো আমাকে বলতেছিল এখনই ফুল এঁকে দাও, সুন্দর করে দাও। আমি বললাম বাবা এখন সম্ভব না, তুমি হচ্ছে খাচ্ছ খাও, তোমাকে পরে আমি করে দিব এই কাজটা। তো সে তো অনেকগুলো খাবার কিনে নিয়ে আসছে, ওইগুলোই খাচ্ছে, টুকটাক বাজারও দরকার ছিল। তো বাইরে গেলে দেখা যায় কিছু না কিছু তো হাতে করে নিয়ে আসতেই হয়, আর কত ভারী দেখো, আমার মানে হাতে মুড আসছে না এরকম একটা অবস্থা। যাই হোক, নতুন ব্যাংক বলে কথা, এটার মধ্যে কিছু তো ফেলতে হবে। এই তো চলে এসেছি, কিছু মানে রাখবো তার জন্য। তো এখানে কিছু টাকা রেখেছিলাম, এটা হচ্ছে আমি একটা প্রেশার কুকার কিনবো তার জন্য রাখা ছিল। আর হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছে ওয়াইফাইয়ের বিল দিতে, ময়লা বিল দিতে, তো ওই টাকাটাও এখানে আছে। তো এই তো কিছুটা মানে আমার নিজের যেটা ওটা ঢুকাচ্ছি, কারণ ওয়াইফাইয়ের বিল ওটা তো হাতে রাখতে হবে। আর ময়লার 100 মানে 150 টাকা ওটাও তো হাতে রাখতে হবে। তো যাই হোক, তো ভাবলাম কেননা নতুন ব্যাংকটা ফাঁকা থাকবে কেন, ওকে একটু খুশি করে দেই। এই তো ওকে খুশি করার জন্য 1000 টাকা ঢুকিয়ে দিচ্ছি। আমার কাণ্ড দেখে তো আমার হাজব্যান্ড পাশে বসে বসে হাসছিল। তো আমি বললাম, হাসলো, কিছু করার নাই, এটার মধ্যে যেটা পড়বে সেটা আর বের করা হবে না, কারণ এটা একবারে যখন ফুল ফিল ভরে যাবে তখনই এটা ভাঙবো, এর আগে আর ভাঙবো না। তো যাই হোক, বেড়াতে যেয়ে দেখো লাখ টাকা সেভিং করার যন্ত্র কিনে নিয়ে এসেছি। তো এই মেশিনের মধ্যে আসলে কত রাখতে পারবো সেটা হচ্ছে এখন কথা। এই তো একটা তো ফেলেছি, বাকি এখানে যেটা আছে সবটা তো ফেলা যাবে না, কিছুটা হাত খরচের জন্য রাখতে হবে। তো 2000 টাকা আপাতত রাখছি, দেন হচ্ছে বাকি যখন যেরকম পারি তখন ওই রকমই রাখবো, কারণ সবসময় তার 1000 টাকা 500 টাকা নোট ঢুকানো পসিবল না।
দেখা যায় আমি 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 400 টাকা যখন যেমন পারি তেমনটাই রাখি। আর যেটা রাখি সেটা নাই করে রেখে দেই। তো ওইভাবেই দেখা যায় এই মাসে তো 2000 রেখেই দিলাম, আর রাখা পসিবল না। দেন সামনের মাসে দেখা যায় কতটুকু রাখতে পারি। আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব কত টাকা হয়েছে। তো আপাতত হচ্ছে এটা রেখে দিলাম। এই তো এখানে একটা নারকেল নিয়ে এসেছি, কারণ আমার হাজব্যান্ড নারকেলের নাড়ু ভীষণ পছন্দ করে। নেক্সট যেদিন পিঠা বানিয়েছিলাম ও আমাকে নাড়ুর কথা বলেছিল, সেটা আমার মাথায় ছিল, তার জন্য একটা নারকেল নিয়ে এসেছি। আর এই একটা নারকেল 160 টাকা নিয়েছে, ভাবা যায় এত দাম জিনিসের। এই তো বানানা আনতে আনতেই কিন্তু শেষ হয়ে গেছে। আর এখানে বড়ই আছে, দেন হচ্ছে চিড়া মুড়ির মোয়া আছে। অনেকদিন পরে চিড়া মুড়ির মোয়া দেখলাম, দেখেই খেতে মন চাইলো, তাই কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা বেডশিট, তোমরা দেখেছো গত ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, মেলা থেকে কিনে নিয়ে আসলাম। আর বেডশিটটা খুবই সুন্দর, এটা বেডে বিছানোর পর এত বেশি সুন্দর লাগছিল, মনে চাচ্ছিল এটা বেডের মধ্যেই রাখি। তো এটা যেহেতু বেডে বিছাবো না, মানে অন্য কাজের জন্য নিয়ে আসছি, ওই কাজ তো করতেই হবে, তার জন্যই তো কাটাকুটা করছি। আর এই কাজটা আমি বিছানায় বসে করছি, যদিও ফ্লোরে বসে করলে ভালো হতো, কারণ এইভাবে খাটের মধ্যে কেটে আমি দুইবার দুইটা বিছানা চাদর কেটে ফেলেছিলাম। তো কেন যেন মানে আলসামি লাগছিল, তাই আর হচ্ছে নিচে নামা হয়নি, খাটে বসে শুরু করে দিলাম। তো এই তো আমি হচ্ছে কেটে নিচ্ছি। এটা একটা লেসের মতো হবে সাইডটা, আর এই বাড়তি অংশটুকু আমার লাগবে না। তো এটা আমি পরে অ্যাটাচ করে দিব, মানে কোনা দিয়ে। আর এইটা হচ্ছে আমি কি বানাচ্ছি, কেন বানাচ্ছি সেটা তোমরা গেস করো, আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, এটা ব্যবহারের জিনিসই হবে, যদিও খাটে মানে বেচাবো না, বাট কোনো একটা জায়গায় বেচাবো। আর কোথায় এটাকে রাখবো বা কোন জায়গায় ব্যবহার করব সেটা তোমরা গেস করে বলো। যখন আমি বানাবো প্রপারভাবে হবে, তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, আপাতত বলছি না। তবে এটা কিন্তু রেগুলার ইউজ করাই হবে আমার, আর সবসময়ই ব্যবহার করা হবে। সো বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি আর কেন বানাচ্ছি। তবে অনেক দিনের ইচ্ছা ছিল হোয়াইট কালার একটা বানাবো কিছু একটা, দেন এই বেডশিটটা দেখেই পছন্দ হলো, তাই এটা নিয়ে এসেছি। একবার ভেবেছিলাম আমি গজ কাপড় কিনবো এক কালার, দেন হচ্ছে বানাবো। তারপরে মনে হলো কেননা গজ কাপড় থেকে এটাই বেশি ভালো লাগবে দেখতে, একটু স্ট্যান্ডার্ড লাগবে, হোয়াইটের মধ্যে আছে। আসলে মাথায় কখন কি ঢুকে সেটা জানি না, আমার যখন যেরকম ইচ্ছা করে তখনই কিন্তু ওই রকম জিনিসই আমি কিনে ফেলি। তো এই তো এই ছোটোখাটো মানে কি বলবো, কাজটা যদিও ছোটোখাটো, বাট এটা করতে কিন্তু অনেকটা সময় লাগবে। যাই হোক, তোমাদের আর না ভোগাই, বলেই দেই এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের জন্য একটা টেবিল ক্লথ হবে। আর এটাকে আমি লেস দিয়ে সুন্দর করে বানাবো। যখন বানাবো তখন তো প্রপার তোমাদের শেয়ার করেই দিব। তোমরাও চাইলে কিন্তু ঘরে বসে বিজনেস করার ইচ্ছা থাকলে করতে পারো, সেটা যে কোনোভাবে এইভাবেও কিন্তু করতে পারো। আশেপাশে যারা আছে তাদের দেখাতে পারো, তাদের জন্য অর্ডার নিয়ে বানাতে পারো। আসলে ইচ্ছা করলে অনেক কিছু পসিবল, আর ইচ্ছা না করলে কোনো কিছুই পসিবল না। সো মনোবল থাকতে হবে কিছু করার। যাই হোক, আমার আজকে ভিডিওতে অনেক বেশি নয়েজ থাকতে পারে, কারণ আশেপাশে অনেক বেশি শব্দ আছে, তোমরা প্লিজ ইগনোর করবা। যখন আমি ভয়েস ওভার করতে আসি তখন যেন এত এত শব্দ থেকে চলে আসে আমি নিজেও জানি না। এই তো বেডটা গুছিয়ে নিয়েছি, কারণ বেডশিটটা হচ্ছে চেঞ্জ করব। সাদা কালার বেডশিট তো খুব একটা বেশি দিন রাখা যায় না, আর আমার প্রিন্সে যেহেতু সবসময় খাবার খায়, খেলাধুলা করে, সো কয়েকদিনের মধ্যে দেখা যায় কি ময়লা হয়ে যায়। আবার বেশি ময়লা করে উঠালে না ওই বেডশিটটা ধুতেও কিন্তু অনেক বেশি প্রবলেম হয়, তাই এই তো চেঞ্জ করে নিয়েছি। আর এই বেডশিটটা কিন্তু আমি কয়েকদিন আগে মেলা থেকে নিয়ে আসছি, তোমাদেরকে দেখিয়েছি। তবে এটা বিছানার পর কিন্তু ভালোই লাগছিল দেখতে। এই তো বিছিয়ে নিয়েছি, কারণ যেহেতু দুপুরবেলা আজকে হচ্ছে মানে আপা চলে আসছে তাড়াতাড়ি, তো এটার জন্য সব কিছু গুছিয়ে দিলাম, আর বাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। তবে দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে, সবারই পছন্দ হয়েছে। যেহেতু রেগুলার ইউজ করব, সো আর আমার বাচ্চা সারাদিনে তো খেলাধুলা করে, জানো ও তার কোথাও যাওয়ার নেই, সারাক্ষণ ঘরেই থাকে, তার জন্য এরকম একটা কালার নিয়ে আসা, মানে বলতে পারো মাল্টি কালার টাইপের। তবে দেখে কেমন লাগছে জানি না, তবে সরাসরি কিন্তু ভালোই লাগছে, ক্যামেরাতে হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে। বাকি কাজগুলো হচ্ছে আমি করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ আজকে ব্লগটা তাহলে অনেক অনেক বেশি বড় হয়ে যাবে। তাই এই তো অনেক কিছুই কেটে দিয়েছি, আর রান্নাবান্না ওইগুলো তো দেখাচ্ছি না, সেগুলো তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, খুব একটা কিন্তু খারাপ লাগছে না, আমার প্রিন্সেসের তো অনেক পছন্দ হয়েছে, আর তাতে আমি খুশি। এই তো বারান্দা থেকে অনেকগুলো কাপড় নিয়ে এসেছি, আর সেগুলোও কিন্তু গুছাচ্ছি। তো আমার হেল্পিং হ্যান্ড আপা চলে আসছে, তো ভাবলাম যে ঠিক আছে আপনি আগে ঝাড়ু দিয়ে নেন। অনেকগুলো গাছের মরা পাতা ফেলেছি আজকে, সেই কাজগুলো আমি করেছি, কারণ ভিডিও করা হয়নি, যেটা বললাম যে অনেক বেশি বড় হয়ে যাবে, তাই অনেক কিছু অ্যাড করছি না, পরবর্তীতে তোমাদের দেখিয়ে দিব। বলেছিলাম আপাকে বেলচা দিয়ে হচ্ছে বারান্দা থেকে তুলে নিয়ে আসেন, আর সে দেখো সবগুলা মরা পাতা নিয়ে আসছে।
তো আমি বলতেছে ঠিক আছে এখন তাহলে তুলে রাখি। আমি বললাম যে এখন তুলে রাখতে হবে না, এখন তো আপনি ঘরে নিয়ে আসছেন, এখন আর তোলার দরকার নেই, থাক, এটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়ে যান একবারে। তো দেখা যায় কি এভাবে, মানে আমি সবসময় বারান্দাটা আলাদাই ঝাড়ু দিই, কারণ বারান্দায় একটু ময়লা ধুলাবালি বেশি থাকে। যাই হোক, আজকে এই পর্যন্ত, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।